আসলে এটা আমাদেরকে পুরো নস্টালজিক করে দেওয়ার মতন ছবি। মানে আমরা যারা আসলে ৯০ দশকে বড় হয়েছি, তাদের জন্য এই সিনেমাটা পুরাই একটা নস্টালজিয়া ছিল। যে সেই সময়ের আসলে সেই দিনগুলো, সেই বড় মানে টিভির দিনগুলো, সেই সময়কার মোবাইল, ইন্টারনেট ছাড়া মানে অনেকটা নস্টালজিয়ায় আসলে ছিল এই ছবিটা আমাদের জন্য। খুবই এনজয় করেছি। সকলের অভিনয় আর এত সিনিয়র আর্টিস্টরা ছিলেন, ওনাদের অভিনয় নিয়ে আসলে কি বলবো। সবাই তার জায়গায় আউটস্ট্যান্ডিং অভিনয় করেছেন। তবে স্পেশালি বলতে গেলে এতদিন পর জাহিদ হাসানকে আবার সামনাসামনি দেখতে পেরে আসলে খুবই ভালো লেগেছে। মানে তার এতদিন পর স্ক্রিনে উপস্থিতি, আহ, এভাবে ফিরে আসা, এটা আসলে আমাদের জন্য, আমরা যারা ছোটবেলায় জাহিদ হাসানকে দেখে বড় হয়েছি, তারাই আসলে এটা বুঝতে পারবে যে সে আসলে সেই আজ রবিবারের জাহিদ হাসান আবারও এখানে এসে আবার আমরা উৎসব সিনেমায় তাকে পেলাম। মানে এটা খুবই ভালো লেগেছে। সকলের অভিনয় খুবই ভালো ছিল, সবাই খুবই ছোট ছোট চরিত্রে ছিল, কিন্তু মানে যে যার স্ক্রিন টাইম ছিল খুবই পারফেক্টভাবে ইউটিলাইজ করা হচ্ছে। আর একটা কথা না বলে না, সৌম্য এবং সাদিয়া ইমানকে আবারও কোনো রমকমে আমি দেখতে চাই পার্সোনালি, কারণ ওদের যতটুকু টাইম স্ক্রিন ছিল খুবই ভালো, মানে আমার কাছে খুবই পার্সোনালি খুবই ভালো লাগছে। উৎসবের মতো এনজয় করেছে। এবং আমি তো প্রথমেই বললাম যে অ্যাকশন ড্রামার মাঝে যে এরকম একটা মানে আউট অফ দ্য বক্স টাইপের মুভি যে এত ভালো পারফর্ম করবে, এটা খুবই আনবিলিভেবল ছিল আমার জন্য। থ্যাংক ইউ। খুবই ভালো লেগেছে। অনেকদিন পর মুভি দেখতে এসে জাহিদ হাসান, অপি করিম, মানে পুরাতন সেই নস্টালজিয়ায় ফিরে গেছিলাম সেই 2000 সালের দিকে। খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি।